السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف وخاتم المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واهتدى بهديهم واستنى بسنتهم بالإيمان واليقين وحب وخلوص وعاطفة وطموح صادق إلى يوم الدين. وبعد، قال الله عز وجل في القرآن الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমি পছন্দ করব যে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফেনী জেলা, যেটা সাবেক নোয়াখালী অঞ্চল, এই পুণ্যভূমি পবিত্র জমিনে ইমাম ও ওলামায়ে কেরাম এবং সকল মত পথের ওলামাদের এই নির্বাচিত আলোচনা সভায় শরীক হব। শুরুতে একটু দূর শুরু করি, সবাই করি আলহামদুলিল্লাহ। اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا عدد كل شيء معلوم لك يا أرحم الراحمين. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله عدد خلقه مداد كلماته زنة عرشه ورضا نفسه. সম্মানিত সুধীবৃন্দ, আসলে হঠাৎ করে আসা হয়েছে আর সময় সম্পূর্ণ, আমি ক্লান্ত, এজন্য আমি একটু ঝিমুচ্ছিলাম, ঘুম একা ঘরে অনেক সফর এবং কাজ, হঠাৎ করে যদি এসছি, কিন্তু মনটা খুব খুশি, কারণ এটি হলো আমাদের দেশে ইসলাম প্রচারের প্রবেশ দ্বার হলো চট্টগ্রাম। দেখে বাবুল ইসলাম বলে, ইসলামকে ধারণ করার, চর্চা করার এবং বাংলার জমিনে মাদ্রাসাগুলি কায়েম হওয়ার আগে ব্রিটিশের যে সময় 190 বছর, সেই সময় প্রতিটি মানুষকে দিনদার রাখার দায়িত্ব পালন করেছেন নোয়াখালীর ওলামায়ে এবং তারা হযরত ইমামউদ্দিন নোয়াখালী রাহিমাহুল্লাহ, যার কবর পৃথিবীতে নাই, কারণ তিনি হজ থেকে ফেরার পথে সমুদ্রে দাফন করা হয়েছে। এই ইমামউদ্দিন সাহেবের জায়গা হলো এই নোয়াখালী। তিনি বালাকোটের চিরদামন শহীদের সহযোদ্ধা ছিলেন। 1831 সালে 6 মে যখন বালাকোটে মুসলিম জাতি শহীদ হয়ে পরিণত হন, সেই সময় দুজন এই এলাকার ছিলেন, একজন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী মিরসর, আর তার আরো বড় বুজুর্গ বন্ধু ইমামউদ্দিন নোয়াখালী। আরেকজন ছিলেন চুনতির আব্দুল হাকিম, চিত্তাগাং চুনতি লোহাগাড়া, সেখানকার আব্দুল হাকিম। তিনজন লোক আমাদের বাংলাদেশে ইসলামের আমাদের স্মরণকালে উৎস, তারা হলেন সোর্স। এই নোয়াখালী বা ফেনী যেখানেই হোক, আজকে কওমি আলিয়া নির্বিশেষে ইমাম, খতিব, সুধীবৃন্দ সবাইকে একসাথে আমরা পেয়েছি, কারণ আমাদের মধ্যে আসলে বংশগত কোনো পার্থক্য নেই। কারণ আলিয়া মাদ্রাসা হওয়ার আগে আমাদের ডক্টর ফয়সাল সাহেব, উনি
নওজওয়ানের মধ্যে অত্যন্ত ভালো জ্ঞান রাখে। উনি বলেছেন যে পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় যেটা আরবি নাম জামিয়া, সেটা এখন থেকে 1200 বছর আগে করা। আর অক্সফোর্ড কেমব্রিজ এগুলি বয়স বেশি হলে 600। 1200 বছর আগে একজন মুসলিম নারী এই ইউনিভার্সিটি জন্ম দিয়েছে, ইউনিভার্সিটি। 1100 বছর হবে আল আজহার ইউনিভার্সিটি। এটা কিন্তু হযরত ফাতেমাতুজ জাহরার নামে। ফাতেমাতুজ জাহরা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের সর্বকনিষ্ঠ কন্যা। ফাতেমাতুজ জাহরা নামে ওখানকার বাদশা বলছেন যে এটা আমি বানাবো, যেহেতু এটা মসজিদ দিয়ে শুরু, এই জন্য নাম জাহরা না হয়ে আজহার হয়েছে। কারণ জামিয়া জাহরা হয়, এটা হলো স্ত্রীলিঙ্গ, আর জামিয়া এটা হলো পুরুষ, এই জন্য আজহার। এটা আজহারি লেখে, এই আজহারি সেই আজহারি, আজহার থেকে পড়া। এরপরে সারা পৃথিবীতে জ্ঞানের নেতৃত্ব দিয়েছেন বাগদাদের প্রধানমন্ত্রী নাসিরউদ্দিন তুসি। উনি নিজামিয়া মাদ্রাসা করেছেন, নিজামিয়া, যে মাদ্রাসার ছাত্রের নাম মোহাম্মদ আল গাজালি, ইমাম গাজালি এবং শেখ সাদি, পারস্য প্রতিভা সবাই এখানে। এই মাদ্রাসার নামে আবার আমাদের নিজামি না। আমাদের দেশে নিজামি হলো বাচ্চা আলমগীরের সময়, তিনি একজন বুদ্ধিজীবী শিক্ষাবিদ, মৌলানা নিজামুদ্দিন সাহালভী। নিজামুদ্দিন সাহালভীকে বলেন পাঠ্য সূচি কারিকুলাম তৈরি করেন, যেখানে মুসলিম বাদশাহী বাংলা, ভারত, পাকিস্তানকে শাসন করার জন্য বিসিএস ক্যাডারের মতো, আগে যেমন পাকিস্তান ক্যাডার ছিল, এর আগে ইন্ডিয়ান ক্যাডার, এখন হলো বাংলাদেশ ক্যাডার, সেরকম আলেম বানানোর জন্য একটা নিজামি ওনার নামে হয়, নিজামুদ্দিন। ওটা নিজামুল মুলক এর নামে না, সেটা কয়েকশো বছর পর। এই 10 নিজামি কারণে যখন ইংরেজরা বাংলাদেশ দখল করে, তখন বাংলায় ছিল 80,000 মাদ্রাসা। চিন্তা করে, এখন বাংলাদেশের 50 বছর, পাকিস্তান ছিল 24, কত হলো 74। আগে 190 ইংরেজের সময় কত 250 না, 250 বছর আগে এই দেশে 80,000 মাদ্রাসা ছিল। 250 বছর পরে আজকে 80,000 প্রাইমারি স্কুল আছে। এই জন্য আমরা অনেকে মনে করি যে এখন আলেম ওলামা বা হাফেজ বেশি হওয়ায়, মসজিদ ঘরে ঘরে হয়ে যাওয়ায়, হাজখানা, প্রাইভেট মাদ্রাসা, মক্তব, মহিলা মাদ্রাসা, আলিয়া, কওমি হওয়ায় আমাদের বেশ কিছু হয়েছে, বেশ হয় না। প্রতিটি মুসলমানের এলেম শিক্ষা ফরজ না? তাইলে আজকে যদি বাংলাদেশে 15 কোটি মানুষ থাকে, প্রতি 100 জন যদি একটা মাদ্রাসা হয়, তাহলে কত লক্ষ মাদ্রাসা করবে? 250 বছর আগে যদি 80,000 মাদ্রাসা থেকে থাকে, তাহলে এখন কি এনাফ হয়ে গেছে? আমরা সেই জায়গায় পৌঁছতে আমাদের আরো হাজার হাজার মাদ্রাসার প্রয়োজন। এবং সেই মাদ্রাসাগুলি আমরা এমনি ঝগড়া লাগি কেন? যখন ইংরেজরা সেই দেশের মাদ্রাসা বন্ধ করে দেয়, তখন তাদের বইয়ের মধ্যে লেখা, গ্যাজেটে লেখা, ইংল্যান্ডের যে রেকর্ড সেখানে লেখা, এবং তাদের লেখা ছাড়া আমাদের ঐতিহাসিকদের লেখা, বাংলাদেশের 40% জায়গা ছিল দ্বীনি শিক্ষার জন্য ওয়াকফ করা আওরঙ্গজেবের সময়। এখন যে খাস জমি দখল করেন, এই খাস জমিগুলি কি? এগুলি হলো ওয়াকফ সম্পত্তি, যেগুলি বাংলা মানুষের শিক্ষার জন্য আওরঙ্গজেব দিয়েছিল। সবগুলি ব্রিটিশরা একদিনে নিয়ে যায়। একদিনে যদি আপনার সম্পত্তি নেয়, কালকে তো রাস্তায় নামতে হবে আপনার, কি বলে? আজকে যিনি বাদশা, কালকে যদি সব সম্পত্তি ক্রোধ করা হয়, যে দুপুরে এসে খাওয়ার কিছু পাবে? আলেমরা আমাদেরকে মাটিতে নিক্ষেপ করে ইংরেজ বেনিয়া। এরপর তাদেরকে অনুরোধ করে মাদ্রাসা চালু রাখবো, কোরআন শিক্ষা আমাদের হইতে হবে, সে অনুরোধ করে তাদের কাছে যিনি গেছেন তার নাম মোল্লা মাজদুদ্দিন, ডাক নাম ছিল মোল্লা মদন, মনে থাকবে তো? মোল্লা মাজদুদ্দিন, তিনি শাহ আব্দুল আজিজের ছাত্র। শাহ আব্দুল আজিজের বাবা এবং উস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ। শাহ আব্দুল আজিজের ছাত্র মোল্লা মাজদুদ্দিন, তিনি কলকাতা যখন রাজধানী ব্রিটিশের, সেখানে লর্ড ক্লাইভ, এরপরে নতুন যারা ওনার সময় যারা আসছে, লর্ড কার্জন, তখন সেখানে গিয়ে উনি বলছেন যে আমাদের দ্বীনি শিক্ষা চালু রাখার জন্য একটু ব্যবস্থা করেন। সমস্ত সম্পত্তি শেষ,
আমরা একটা জায়গায় তো আমাদের থাকতে হবে নাকি? এই অনুরোধ করে মিটিং সিটিং করে তিনি আলিয়া মাদ্রাসার অনুমতি নেন 1780 সালে। কত? 1780। সহজ কথা। 1880, 1980, 200, এরপরে আরো 40 বছর, 42। 242 বছর আগে মোল্লা নজরুদ্দিন আলিয়া মাদ্রাসার অনুমতি নেন। এটা অন্যায় করেছিল? তারা বলছিল যে আমরা তো আলেমদেরকে একটু আমরা বিশ্বাস করি, তারা আমাদের দিনের শত্রু, তারা মুসলিম, আমরা খ্রিস্টান, তারা স্বাধীনতাকামী, আর আমরা হিন্দুদের সঙ্গে কম্প্রোমাইজ করে আমাদের দেশের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ভূমি ব্যবস্থা আমরা করেছি, তোমাদেরকে আমরা বিশ্বাস করি না। তখন ওই যে হাউস অফ কমন্স ব্রিটেনের ভিক্টোরিয়া রানী, উনি বললো যে একটা শর্ত দাও, আমাদের প্রিন্সিপাল থাকবে ইংরেজ। কি প্রিন্সিপাল থাকবে? ইংরেজ। আলেমরা কি শর্ত করে বলছিল যে ইংরেজ প্রিন্সিপাল দেন? যখন বললো যে মাদ্রাসায় কোরআন হাদিস হবেই না, উনি বললেন ঠিক আছে বাবা, প্রিন্সিপাল এদের প্রশাসক আসুক ইংরেজ, কিন্তু মুহাদ্দিস, ফকি, আলেম, শাইখুল হাদিস সব তো দেওবন্দের আলেম ছিল। দেওবন্দের বলতে সেই জন্য যে তারা দর্শন নিজামী ছিলেন, দেওবন্দ কিন্তু তখন হয়নি। দর্শন নিজামীর আলেমরাই আলিয়া মাদ্রাসার মধ্যে কি ছিলেন? ওলামা, মুহাদ্দিস। এই যে কষ্ট করে যারা আলিয়ার অনুমোদন এনেছিলেন, তাদেরকে আমি নিজে ইতিহাসের ছাত্র এবং আমি একটা ইনসাফ করালো, আমি বুঝি ওনারা যদি ওই সময় ইংরেজের মানে প্রিন্সিপাল মানার পরে মাদ্রাসা না খুলতেন, তাইলে বাংলাদেশে ইসলামী থাকতো না। তারা সেই 250 বছর আগে মহসিনিয়া মাদ্রাসা, ফেনী আলিয়া, সিলেট আলিয়া, রাজশাহী আলিয়া, ঢাকা আলিয়া, আমাদের ময়মনসিংহের পুরনো আলিয়া, রাজশাহী আলিয়া, সেগুলি তারা করেছিলেন। এগুলি দেওবন্দের হওয়ার আরো অনেক বছর আগে। বুঝতে হবে 25 জন ছিল ইংরেজ প্রিন্সিপাল, 26 নম্বর প্রিন্সিপাল ছিলেন এই নোয়াখালীর সন্দীপের মৌলানা কামাল উদ্দিন সাহেব। জিয়াউদ্দিন খান তো শামসুল উলামা। কামাল উদ্দিন সাহেব 47 সালে মাদ্রাসা থেকে নিয়ে আসছিলেন। কামাল উদ্দিন সাহেবের নাকি হলো মাওলা ব্রাদার্স, প্রকাশক আছে আধুনিক না, না কেউ মাওলা ব্রাদার্সের যে মাহমুদুল মৌলা, আহমদ মাহমুদুল মৌলার বারবার আব্বা হলেন কামাল উদ্দিন সাহেব। যাই হোক, এই আলিয়া মাদ্রাসা 1780 সালে হওয়ার পর 1757 সালে এই আলেমরা আমরা কিন্তু স্বাধীনতা হারাই। আমরা 57 সালে হারাই নাই, 1757, 1780 অল্প সময়ের মধ্যেই ওনারা কি করছেন? মাদ্রাসা কায়েম করেছে। 1857 সালে, 100 বছর পরে 23শে জুন আমরা পলাশীতে পরাজিত হই নবাব সিরাজউদ্দৌলার সময়। 100 বছর পরে 1857, সেই সময় সমস্ত ওলামায়ে কেরাম বাদশাহ এই বাহাদুর শাহ জাফরকে নিয়ে একটা বিদ্রোহ করে, ইংরেজরা চলে যাও, 100 বছর হয়েছে। সেই বিদ্রোহ শুরু হয় চট্টগ্রাম থেকে। হাবিলদার রজব আলী, বাংলাদেশের সন্তান, হাবিলদার রজব আলী স্টার্ট করে একদম খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের বর্ডার পর্যন্ত সেই বিদ্রোহ ছড়ায়। সেই বিদ্রোহটা পরাজিত হয়ে যায়। সেই বিদ্রোহের সময় বাংলার জমিনে রাষ্ট্রপতি ছিলেন হাজী আমজদউল্লাহ মুহাজির মক্কি, নামটা চিনেন? যিনি রাষ্ট্রটা কায়েম করছিলেন ইংরেজের বিরুদ্ধে 100 বছর পর, সেই রাষ্ট্রপতিটার নাম হলো হাজী আমজদউল্লাহ মুহাজির মক্কি। এবং ওনারা যে টেরিটরি বা যে জায়গাটা নিয়েছিলেন সেটা দেওবন্দ এবং নানুতা। দেওবন্দ হয়নি তো, টুঙ্গু, নানুতা, দেওবন্দ এই জায়গার মধ্যে টেরিটরি। আর প্রধানমন্ত্রী হলেন কাসেম নানুতুলি, কিনা? প্রধান বিচারপতি রশিদ আহমদ গঙ্গোহী, আর প্রধান সেনাপতি হাফেজ জামিল শহীদ। এটা হলো আমাদের 100 বছর পর ইংরেজের বিরুদ্ধে কার্যকরী রাষ্ট্রীয় বিদ্রোহ। বিদ্রোহ দমন হয়, আলেম ওলামাদের ফাঁসি শুরু হয়। এবং ওই সময় একদিনে দিল্লিতে 30,000 আলেমকে হত্যা করা, ঢাকাতে 14,000 আলেমকে হত্যা করা, আর মোট আলেম হত্যা হয় 65,000। এই ডব্লিউ হান্টার, লেখক উইলিয়াম হান্টার, বইয়ের নাম আওয়ার ইন্ডিয়ান মুসলমান। আওয়ার ইন্ডিয়ান মুসলমান পড়ে দেখেন, আওয়ার ইন্ডিয়ান মুসলমান পড়ে দেখেন যে আরাকানের সেই শাহসুজা রোড বা টেকনাফ থেকে, বঙ্গু থেকে আফগানিস্তানের দরবারে খাইবার পর্যন্ত
জিটি রোড, যারা ফেনীর উপর দেখেছে, গ্র্যান্ড রোড, জিটি রোড আছে না? এই জিটি রোড হলো শেরশাহ সূরির নির্মিত রাস্তা। সভ্যতার প্রথম হুমায়ুনকে তাড়াই দেওয়ার পর, হুমায়ুন যখন ইরান শহর সব জায়গায় ঘুরতেছে আফগানিস্তানে, তখন সূরি বংশের শেরশাহ ক্ষমতায় বসছিলেন, তিনি এই রোড করছেন। সেই আরাকানের প্রান্ত থেকে আফগানিস্তান পর্যন্ত এটা ফেনীর উপর দিয়েছে। চিটাগাং, আরাকান রোড, শাহসোজা রোড, ফেনী, কুমিল্লা, ঢাকা, আরিচাঘাট, রাজবাড়ী, পরে বেনাপুর, নগরন, যশোর, বনগাঁও, কলকাতা, পাটনা, লখনৌ, দিল্লি, অমৃতসর, মুলতান, লাহোর, চৌবুর্জি পরে হলো আফগানিস্তান। এই রোডের দুই পাশে এমন কোন বৃক্ষ বা গাছ ছিল না যাতে একজন আলেম, ওলামা, পীর, মাশায়েখ, হাজী, গাজীকে ফাঁসি দেওয়া না হয়েছে। এটা হলো আপনার স্বাধীনতা সংগ্রাম, এটা হলো মুক্তিযুদ্ধ। এই যে আলেম ওলামারা কিভাবে আছি, কিভাবে আমরা কাজ করি, আমরা জানলে আমাদের মধ্যে কোনো ঝগড়া করার সময় নাই। এই যুদ্ধে পরাজিত হওয়ার পর 1857 সালে পরাজিত হয়েছেন ওনারা। 58, 59, 60 3 বছর না, 61, 62, 63, 64, 65, 66 9 বছর পরে 30শে মে বৃহস্পতিবার দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। এই যুদ্ধের পরে দেওবন্দ হয়েছে কেন? আমরা রাজনৈতিক ভাবে তাদের সঙ্গে অস্ত্র নিয়ে একটা পরাশক্তিকে পরাজিত করা সহজ না, কিন্তু আমরা প্রতিটি মানুষকে কুরআন এবং সুন্নাহর আলোকে গড়ে তুলবো, যেন তারা ইংরেজদের মতো হয়ে না যায়। ইংরেজদের লার্ন তারা নেই, তাদের এডুকেশন তারা নেই, কিন্তু মোটিভেশন যাতে না নেই, তাদের কালচার যেন গ্রহণ না করে। সেই জন্য এই দারুল দেওবন্দের বয়স 154 বছর। আমরা একই উদ্দেশ্যে চলতেছি। এই সরস্বতীর হযরত ওয়ালা শাহ সাহেব, ওনার দ্বারা এখানে যে আধ্যাত্মিক কাজ হয়েছে, এগুলি আপনারা চিন্তা করে কোনো ভুল পাবেন না। আর হযরত হাফিজ হুজুরের কথা বললো, লক্ষ্মীপুরের সন্তান, তিনি আল্লাহ তাআলার রহমতে সেইখানে গেলেন। পানিপথ ছাড়া হেফজ ছিল না তখন। কুকুরে কামড়ানোর কারণে কলকাতা ডাক্তাররা বললো যে এই ছেলেটাকে পানিপথ পাঠায়। সরকারি খরচে পানিপথ গেছে। কুকুরের ইঞ্জেকশন শেষ হওয়ার পরে ওনার মনে হলো নার্সকে যে আমি কোথায় আসছি, বলে তুমি পানিপথে আসছো। আল্লাহ শুকর করলেন যে আমি লুধুয়া গ্রামের লক্ষ্মীপুরের লোক, টাকা পয়সা ছাড়া খুলনা আসছি বাবাকে না বলে, সেখান থেকে কুকুরে কামড়ায় আমাকে নিয়ে আসতে হেফজত নাই। এবং রেল থেকে পালায় তিনি সরকারি লোকরা ফাঁকি দিয়ে সেই হেফজখানাকে ভর্তি হয়েছে। এই হাফিজ হুজুর কেন বলে? হি ইজ দ্য পাইওনিয়ার অফ হাফিজ কুরআন। এই দেশের প্রথম কার্যকরী প্রাতিষ্ঠানিক হাফিজ হুজুর। ওইখানে ছাত্র তখন থানভী সাহেব যুবক আলেম, হযরত আশরাফ আলী থানভী, তিনি আসছেন হেফজখানায়। হাফিজ সাহেব বলতেছে যে হুজুর এখানে একটা ছেলে আসছে, ওই বাঙ্গালে তার বাড়ি, বলে কি এই কুমিল্লা, লক্ষ্মীপুর, কি বলে নোয়াখালী। তখন থানভী সাহেবের কাছে গিয়ে মুস্তাফা করে সালাম দিয়েছেন। থানভী সাহেব তো সাহেব কাজ ছিলেন, দিলওয়ালা লোক। উনি তাকে দেখে হাফিজ হুজুরকে একটা কথা বলছেন, तुम तो घर से भाग के आए हो, तुम तो घर से भाग के आए हो, जब जब बाप बनोगे तो तुम्हारे वाले साहब का दुख समझोगे। এটা হাফিজি বলে যে এটা কিভাবে জানলো যে আমি বাবা মাকে না বলে পলায় আসছি। উনি বলতেছে তুমি বাড়ি থেকে ভাগ্যে আসছো, যখন বড় হইবা তখন বাপের কি কষ্ট হইতেছে সেটা বুঝতে পারো। তখন উনি তাড়াতাড়ি হুজুরের কাছে মুরিদ হয়ে গেছে। ভক্ত হয়েছেন, একবারে তো বাড়িতে আসা যাওয়া করছেন, সাহারানপুর করছেন, দেওবন্দ করছেন, থানভীর খলিফা হইয়া বাংলাদেশে আসছে। কারণ ওনার অন্তরকে আল্লাহ কি করছে, তার সঙ্গে ঠেক করে দিচ্ছে। এই জন্য মুসলিম নারী পত্রিকা নিয়ে আমরা সবাই কেন এখানে আসি, এই জন্য আসলাম। ডক্টর ফয়সাল সাহেব আগে বলছে নারীদের ভূমিকা আল্লাহ তাআলা অনেক বড় রাখছেন, কারণ পৃথিবীর সমস্ত নবীদের মা হলো নারী। একই কোন নবী আছে যে নারীর সন্তান নয়? আর হারাম শরীফে একজন নারী কিন্তু এটার প্রতিষ্ঠা 2000
যাকে কাবার গৃহ খুঁজে পাওয়ার আগেই ইব্রাহিম ইসলাম কি করছেন, পুনর্বাসন করেছেন। তিনি তার সন্তানের জন্য দৌড়াদৌড়ি করছেন পানির সন্ধানে, সেটার নামই সাফা মারওয়া। এবং সেই দৌড়াদৌড়িটাকে আল্লাহ তাআলা চিরদিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। একটা নারীর স্মৃতি, কারণ এই নারী ছিল ইমানদার এবং আল্লাহর উপর ভরসাকারী। সময় কম, আমরা 4 মিনিটে শেষ করবো, অনেক ইমাম আছেন চলে যাবেন। এটা না বললে আর ভালো লাগতেছে না যে হাজেরাকে আল্লাহ কেন পছন্দ হলো। ইব্রাহিম যখন ইরাক থেকে নিজের সন্তান, সদ্য নবজাত সন্তান এবং বিবিকে নিয়ে মক্কায় গেলেন, আল্লাহ বলছেন যে মক্কায় যাওয়ার সাথে সাথে তুমি এখান থেকে চলে যাও। ইব্রাহিম ইসলাম আল্লাহর প্রেমে পরীক্ষায় স্ত্রীকে এখানে পৌঁছে উনি রওনা হয়ে গেছে। সেখানে তো এমন যে 2000 বছর ধরে কোনো মানুষই যায় না এই জায়গায়। নুহের আগমনের পরে এখানে আর কোনো লোক যায়নি। কেমন জায়গা, ভূতের আড্ডা, ওয়ের জায়গা। ইব্রাহিম নিজেই বলতেছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আপনার পবিত্র ঘরের পাশে এমন জায়গায় বাচ্চা কাচ্চা রেখে আসছি আল্লাহ আপনার হুকুমে, যেখানে একটা বৃষ্টি ফোটাও নেই, একটা ছোট্ট গাছও জন্মে না, কোনো জীবনের প্রাণীর চিহ্ন নেই। ইনদা বাইতিকাল মুহাররাম। তখন আল্লাহ বলছেন চলে যাও। তো উনি ফিলিস্তিন রওনা হয়েছেন। ওনার ওয়াইফ জিজ্ঞেস করতেছে যে আপনি আমাদেরকে এখানে আনলেন, এত মাস হাইটে আসলাম, আর এক ফোঁটা পানি নাই হাতে পান করার, এখানে কোনো পানির চিহ্ন নাই, আমার বুকেও দুধ নাই, বাচ্চাটা মারা যাবে, আপনি কোথায় চললেন? উনি কোনো কথা বলে না, তারপর কথা বলে নিষেধ, আল্লাহর পরীক্ষা। তখন ওনার স্ত্রী তাকে বললেন, আচ্ছা আপনি শর্টকাট একটা কথা জবাব দেন, আপনি কি নিজের ইচ্ছে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? আপনি নিজের ইচ্ছা এখানে রাখছেন নাকি আপনার রবের? ইব্রাহিম ইসলাম কথা না বলে শুধু দেখাইছেন উপরের দিকে। তখন বিবি হাজেরা একটা কথা বলছিলেন, এটাই হলো মুসলমানের ইমানের মূল মন্ত্র। বলছিলেন, ইজান লাই ইউদাইয়ানা, ইজান লাই ইউদাইয়ানা, যদি তাই হয়ে থাকে তাহলে আমার রব আমাকে ধ্বংস করবে। বাংলাদেশে কি আমরা আমাদের ইচ্ছা কেন গ্রহণ করছি? এখানে চারদিকে শত্রু দুশ্মন, দেশের ভিতরে গাদ্দার মনোভেদে ভরপুর, এগুলিকে আমরা ইচ্ছা করে তৈরি করছি। যদি আল্লাহর নির্দেশে এখানে দিনের কোরআনের খেদমতের জন্য আমরা দাঁড়ায় যাই, তাহলে বিবি হাজেরাতে যে আমরা ভালো আছি। তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। আমাদের জন্য জরুরি হলো ঐক্যবদ্ধ থাকা, মায়া মমতা মহব্বতের সঙ্গে থাকা। আমি জমিয়তুল মুদারিসিনের নেতৃবৃন্দকে সালাম জানাই। আমি বেফাকের একজন সামান্য কর্মী, এখানে হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে, ইমাম আলেম ওলামা সবাই আমরা শাহ ওলিউল্লাহ তরিকার মধ্যে আছি। সৈয়দ আহমদ বেরেলভী আমাদের সবার বস, শাহ আব্দুল আজিজ থেকে আমাদের এলেম শুরু, তাই আলিয়া হোক তাই কর্মী হোক, এখানে আমাদের দূরত্ব রাখা যাবে না। আর নারীদেরকে শিক্ষিত করা, আমি কি বলবো, আমার এক বন্ধু পড়ার কিন্তু 2 বছরের সিনিয়র, ডক্টর মোহাম্মদ আকরাম নদভী, তিনি অক্সফোর্ডের শিক্ষক ছিলেন 32 বছর, এখন নিজেই আলাদা একটা ইনস্টিটিউট খুলছেন। তিনি একটা বই লিখছেন, এখানে যত আলেম আছেন ওনাদের কারো পক্ষেই 30 জন ইসলামী মনীষী মহিলার নাম বলা সম্ভব। আমিও তো এখানকার ছাত্র, এই স্কুলের ছাত্র, 30 জন ইসলামী মহিলা স্কলারের নাম আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা যেখানে মুসলিম স্কলার নারী 30 জনের নাম আমি বলতে পারতেছি, সেখানে ডক্টর আকরাম নদভী ঈমান, আকীদা, কোরআন, উসুলে কোরআন, তাফসীরে কোরআন, ফিকহ, উসুলে ফিকহ, শরহে হাদিস, ফিকহ, তারিখ, ইলমে কালাম, জিওগ্রাফিয়া, নাহব, সরফ, ইলমে লুগা, কামুস, এরকম 20টা বললাম। 20টা সাবজেক্ট আছে না?
এর মধ্যে শুধু হাদিস একটা সাবজেক্ট। কি? শুধু হাদিসে একটা সাবজেক্ট। তিনি নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের এই আজকের দিন পর্যন্ত পৃথিবীতে শ্রেষ্ঠ 16,000 নারী মুহাদ্দিসাতের জীবনী লিখছেন। 16,000 শুধু নারী মুহাদ্দিসা, এবং এটাকে উনি 46 খন্ড কিতাব লিখছেন। এই টেবিলটা ভরে যাবে খন্ডটা জমা করলে, এই বলিগুলি রাখলে টেবিলটা ভরবে। 46 খন্ড। এবং তাফসীর বা আমি বললাম ইসলামের মৌলিক এলেম 18-20টা হবে, 16টা হবে। এটার মধ্যে উনি এরকম 10,000 লোক পাবে, তারা শুরু করছে মাত্র। শুধু এলমে হাদিসের মধ্যে 16,000 উনি জমা করতে পারছেন, যারা জীবনী লেখার মতো মুহাদ্দিস মহিলা। হযরত আয়েশা থেকে শুরু হয়েছে। নাম দিয়েছেন আল ওয়াফা বি আসমাইন নিসা, যে নারীদের নাম আমরা গোপন করতে করতে মুসলমানরা এমন হয়েছি যে মহিলাদের কোনো কি নাই, লাইফ নেই। মহিলারা শুধু ঘরে থাকবে, বাচ্চা কাচ্চা পালবে, এই তো। কিন্তু ওনাদেরকে যে এলেম, মেধা, বাবার সন্তান হিসেবে মেয়েরও কি থাকে, মেধা থাকে। আমরা পর্দার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অফিসার বানাবো না, কিন্তু এলমে দিন দেব না কেন? এই যে এতদিন দেয়নি, সেটার জন্য নাম দিছে আল ওয়াফা, মানে ক্ষতিপূরণ। বি আসমাইন নিসাইল মুহাদ্দিসাত। এই গত 1 মাসের মধ্যে ঢাকায় আসছিলেন, আমরা একসাথে মিটিং দিচ্ছিলাম আমাদের বন্ধু। তো এই জিনিসগুলো আমরা জানি না। বড় বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা, আলিয়া হল কওমি, তাদের লাইব্রেরিতে এরকম একটা কিতাব লেখা দরকার না, যেখানে 16,000 মহা হাদিস শাস্ত্রী নারীর নাম এখানে জমা আছে। আমাদের আগের জীবনে আমরা যেভাবে চলছি, বর্তমানে মহিলা মাদ্রাসা হওয়ায় কিছুটা ইনভাইটেড মেয়েরা হচ্ছে, পুরান হাদিস ফিকহ এগুলি জানে। এগুলির মধ্যে অনেক তারমিমের দরকার আছে। আমরা আলেম ওলামাদের মধ্যে আমাদের আখলাকি এবং নৈতিকতা এবং সততা, স্বচ্ছতার অভাব আছে না নাই? যদি থেকে থাকে তাহলে নারীদের মধ্যে থাকবে। এই জন্য নারীদেরকে আমরা আমাদের কথা বলার জন্য এই প্রকাশক সাহেব উনি মুসলিম নারী নামে একটা মেহনত করতেছে। আমরা বিনা কারণেই তাকে আমরা দোয়া এবং সাহায্য করতেছি। যদি বাংলাদেশে এমন হয় যে হাজার হাজার নারী এই পত্রিকার উপকৃত হয়, আপনাদের কোনো কষ্টই নাই। 25টা 30টা এজেন্ট হয়ে যান। মহিলা মাদ্রাসা আমি দিব, কলেজের মেয়েদেরকে দিব। অনেকের আছে যে 15-20 টাকা আপনার নিজের পকেট থেকে দিতে পারে। প্রতি মাসে আমি 1,000 টাকা ভাঙবো এই পত্রিকায়। কেউ বলবে যে 500 টাকা ভাঙবো। আর যদি কেউ বিক্রি করেন, টাকা ধরেন, আলহামদুলিল্লাহ। এটা ব্যবসার উদ্দেশ্যে না। এই মুসলিম নারী পত্রিকা আমরা আপনাদের দুয়ারে নিয়ে এসেছি। এটা একটা মিশন যে পুরুষরা অনেক কিছু শিখে। এই যে সেমিনার আছে, মেয়েরা তো জীবনের শোনে না, আর তারা মাহফিলে যায় না, জুমায় যায় না, এটা ঠিক আছে, কারণ তাদের অবস্থানটাকে ঠিক রাখার জন্য শরীয়ত এটাই পদ্ধতি। কিন্তু ঠিক থাকতেছে না, তো ঘরে আছে কিন্তু বিশ্বের সব দেখতেছে। শুধু ইসলামটাই ডানকে আছে, এরর আছে, বাকি সমস্ত শয়তানি তার কাছে পৌঁছে না। আজকে স্মার্টফোনের জন্য একজনের বাথরুম পর্যন্ত আপনি দেখেছেন, একজন গোসল করতেছে, সেটা আপনাকে দেখাচ্ছে। এই যে একটা ফাহেসা, অসভ্যতা, এই অসভ্যতার মোকাবেলায় আমাদের সামান্য কিছু চেষ্টা থাকাও কর্তব্য, বাকিটা আল্লাহ করবেন। আর আমি এটা জানি যে এটা অনলাইনেও দেওয়া হয়। এরপর এটাকে আরো বারবার কিভাবে বুস্ট করা যায়, বারবার যাতে এই নারী পত্রিকার লেখাটা বারবার ঘুরে ঘুরে আসে, সেটার জন্য যারা ইন্তজাম করেন, প্রকাশন সম্পাদক, তাদেরকে আমি কথা বলছি। আমি ক্লান্ত এবং আমি আসলে সাজানো গোছানো কথা বলতে পারলাম না। যদি ফেরিতে আবার আসা হয় তাহলে একদম 2-2.5 ঘন্টা কথা বলতে পারবো। আপনাদের সবাইকে আন্তরিক শুকরিয়া মোবারক জানিয়ে এবং আমার পরিচয়ের জন্য ক্ষমা চেয়ে, বিশেষ করে আজকে যারা আয়োজক উদ্যোক্তা মুসলিম নারীকে ধন্যবাদ জানাই। আর সমস্ত স্তরে মায়া মমতা স্নেহের সাথে আমার কাছে এসছে। আর আমাকে যা যা বলা হয়েছে আমি অনেক নিয়ে অনেক উদ্যোগ নিয়ে, এটা ওনাদের সুধারণা। আসলে আমি খুবই নগণ্য এক গুণাগার। আল্লাহ যেন বাকি হায়াতটি ইসলামের সরকারকে ঐক্যবদ্ধভাবে আগামীতে বাংলাদেশের সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, নাস্তিকতা মোকাবেলা করে এক সময় বাংলাদেশে মুসলিম সমাজ গঠিত হয়, সেটার জন্য কাজ করে ইমানের সঙ্গে মৃত্যুবরণ করার
আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ।